বর্তমানে 25,000-এ আনঅফিশিয়াল ডিভাইস হিসেবে CMF বাই নাথিং ফোন 2 Pro অ্যান্ড iqoo Z10X সবচেয়ে হাইপে রয়েছে, কেননা বাজেটে আনঅফিশিয়াল ডিভাইস হিসেবে এই দুটি স্মার্টফোন এই মুহূর্তে সবচেয়ে সেরা ডিল প্রোভাইড করছে। সো আজকের ভিডিওতে এই দুটি স্মার্টফোনের মধ্যে সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখব 25,000-এ এই স্মার্টফোন দুটির মধ্যে কে কোন দিক দিয়ে এগিয়ে থাকছে। সো কেনার ডিসিশন আপনার, বাট ইনফরমেশন দেওয়ার দায়িত্ব আমাদের। এজন্য চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুক পেজে নতুন হলে ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন নতুন সব ভিডিওর আপডেট পেতে। সো লেটস স্টার্ট দিস ভিডিও। প্রথমেই বিল্ড অ্যান্ড কোয়ালিটিতে CMF 2 Pro স্মার্টফোনটির থিকনেস হচ্ছে 7.8 মিলিমিটার অ্যান্ড ওয়েট হচ্ছে 185 গ্রাম অ্যান্ড স্ক্রিন টু বডি রেশিও 86.7% অ্যান্ড বডি ফ্রেমে প্লাস্টিক ইউজ করা হয়েছে। আর অন্যদিকে iqoo Z10X ফোনের থিকনেস হচ্ছে 8.09 মিলিমিটার অ্যান্ড ওয়েট হচ্ছে 204 গ্রাম, যার স্ক্রিন টু বডি রেশিও 86.0% আর স্মার্টফোনটির বডি ফ্রেমে প্লাস্টিক ইউজ করা হয়েছে। এখানে বিল্ড কোয়ালিটিতে স্লিম অ্যান্ড ওয়েটের দিক দিয়ে CMF ফোন 2 Pro স্মার্টফোনটি এগিয়ে থাকবে। ডিসপ্লে সেকশনে CMF 2 Pro স্মার্টফোনটির ডিসপ্লেতে থাকছে পাঞ্চলযুক্ত ফুল HD প্লাস 1080x2392 পিক্সেলের 120Hz রিফ্রেশ রেট যুক্ত 6.77 ইঞ্চির অ্যামোলেড প্যানেল থাকছে, যার পিক্সেল ডেন্সিটি 388 ppi, যার পিং ব্রাইটনেস 3200 নিটস। আর এই ডিসপ্লেতে পান্ডা গ্লাস প্রোটেকশন সহ HDR10+ এর সাপোর্ট পেয়ে যাবেন। আর অন্যদিকে iqoo Z10X ফোনে পাঞ্চলযুক্ত ফুল HD প্লাস 1080x2408 পিক্সেলের 120Hz রিফ্রেশ রেট যুক্ত 6.72 ইঞ্চির IPS প্যানেল থাকছে, যার পিক্সেল ডেন্সিটি 393 ppi। এছাড়াও ব্রাইটনেস লেভেল 1050 নিটস। আর প্রোটেকশন হিসেবে এই ফোনটিতে গোরিলা গ্লাস সহ HGS এর মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন থাকছে এই স্মার্টফোনটিতে। এখানে ডিসপ্লেতে CMF ফোনটির কালার রিপ্রোডাকশন অ্যামোলেড ডিসপ্লে সহ হাই ব্রাইটনেস অ্যান্ড iqoo স্মার্টফোনটি প্রোটেকশনে এগিয়ে থাকছে। ওভারঅল ডিসপ্লে সেকশনে CMF স্মার্টফোনটি এগিয়ে থাকছে। নেক্সট প্ল্যাটফর্ম সেকশনে CMF 2 Pro অ্যান্ড iqoo Z10X এই দুটি স্মার্টফোনে প্রায় কাছাকাছি চিপসেট ইউজ করা হয়েছে। এখানে CMF অ্যান্ড iqoo ফোনে Android 15 অ্যান্ড চিপসেট হিসেবে CMF ফোনে MediaTek Dimensity 7300 Pro মডেলের 4 ন্যানোমিটার ফেব্রিকেশনের একটি 5G চিপসেট ইউজ করা হয়েছে অ্যান্ড iqoo ফোনে সেম মিডিয়াটেকের Dimensity 7300 মডেলের 5G চিপসেটটি ইউজ করা হয়েছে অ্যান্ড জিপিইউতে এই দুটি স্মার্টফোনেই মালি G615 MC2 মডেলের একটি জিপিইউ ইউনিট ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই দুটি স্মার্টফোনের মধ্যেই বেঞ্চমার্ক স্কোর যদি দেখি, তাহলে MediaTek Dimensity 7300 Pro প্রসেসরটির টোটাল স্কোর হচ্ছে 7,11,000+ এবং MediaTek Dimensity 7300 চিপসেটের টোটাল স্কোর 6,73,000+। অর্থাৎ CMF ফোনের MediaTek Dimensity 7300 Pro মডেলের প্রসেসরটি এগিয়ে থাকবে। স্টোরেজ সেকশনে CMF 2 Pro স্মার্টফোনটিতে র্যাম থাকছে 8GB অ্যান্ড রম থাকছে 128GB অ্যান্ড 256GB অ্যান্ড এই ফোনটিতে র্যাম অ্যান্ড রম টাইপ ইনফরমেশন কোথাও পাওয়া যায়নি। আর iqoo Z10X স্মার্টফোনটিতে র্যাম থাকছে 6GB অ্যান্ড 8GB আর এই ফোনটির র্যাম টাইপ হচ্ছে LPDDR4X অ্যান্ড রম থাকছে 128GB অ্যান্ড 256GB, যার টাইপ UFS 3.1। নেক্সট ক্যামেরা সেকশনে CMF 2 Pro স্মার্টফোনটির পিছনে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর প্লাস 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর। এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। আর সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর, যা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। আর অন্যদিকে iqoo Z10X ফোনে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের দুইটি সেন্সর ইউজ করা হয়েছে, যা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। এবং সেলফিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps এ
ভিডিও রেকর্ড করার সুবিধা থাকছে। আর ক্যামেরা সেকশনে এই দুটি স্মার্টফোনের মধ্যে অবভিয়াসলি CMF 2 Pro স্মার্টফোনটি স্লাইডলি এগিয়ে থাকছে। পাওয়ার সেকশনে CMF 2 Pro স্মার্টফোনটিতে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি উইথ 33 ওয়াটের টাইপ-C চার্জার অ্যান্ড 5 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট থাকছে। অন্যদিকে iQOO Z10X স্মার্টফোনে 6500 mAh এর ব্যাটারি সহ 44 ওয়াটের টাইপ-C চার্জার অ্যান্ড রিভার্স চার্জিং সাপোর্ট থাকছে এই স্মার্টফোনটিতে। অলসো ব্যাটারি সেকশনে এই দুটি স্মার্টফোনের মধ্যে iQOO Z10X স্মার্টফোনটি এগিয়ে থাকবে। অ্যাট লাস্ট কানেক্টিভিটি সেকশনে CMF 2 Pro অ্যান্ড iQOO Z10X স্মার্টফোনে 5G ব্যান্ডের সাপোর্ট থাকছে, অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.3 অ্যান্ড ব্লুটুথ 5.4, ওয়াইফাই 6 এর সাপোর্ট, NFC সাপোর্টেড, এছাড়াও IP54 অ্যান্ড স্প্ল্যাশ রেটিং থাকছে এই দুটি স্মার্টফোনে। দেন iQOO স্মার্টফোনটিতে আয়ার ব্লাস্টার অ্যান্ড রিং লাইট থাকছে। ওভারঅল কানেক্টিভিটি সেকশনে CMF 2 Pro স্মার্টফোনটি ইম্পর্ট্যান্ট ফিচার দিয়ে এগিয়ে থাকছে। অলসো CMF 2 Pro স্মার্টফোনটির আনঅফিসিয়াল প্রাইস 8/128GB ভ্যারিয়েন্টটি 23,500 টাকা এবং 8/256GB ভ্যারিয়েন্টটি 25,500 টাকায় পেয়ে যাবেন। অন্যদিকে iQOO Z10X স্মার্টফোনটির আনঅফিসিয়াল প্রাইস 6/128GB ভ্যারিয়েন্টটি 20,500 টাকা এবং 8/128GB ভ্যারিয়েন্টটি 23,500 টাকা এবং 8/256GB ভ্যারিয়েন্টটি 25,500 টাকায় পেয়ে যাবেন। অ্যাট লাস্ট ওভারঅল পারফরমেন্স লিস্ট যদি বলি তাহলে iQOO Z10X স্মার্টফোনটি এগিয়ে থাকবে 6500 mAh এর বিগ ব্যাটারি দিয়ে। এছাড়াও CMF নাথিং ফোন 2 Pro স্মার্টফোনটি বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে, চিপসেট অ্যান্ড কানেক্টিভিটি সেকশনে এগিয়ে থাকবে। অলসো iQOO Z10X স্মার্টফোনটি মিড বাজেটে যারা লং ব্যাটারি লাইফ অ্যান্ড দ্রুত চার্জিং চান তাদের জন্যই iQOO এর এই স্মার্টফোনটি। দেন CMF নাথিং ফোন 2 Pro স্মার্টফোনটি ভালো ক্যামেরা, নেক্সট লেভেলের ডিজাইনের জন্য এই স্মার্টফোনটি হতে পারে বেটার একটি অপশন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো কম্পেয়ার ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। সো টেক কেয়ার, টাটা।